দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। এরকমভাবেই বেলডাঙ্গা ইস্যুতে দেখা যাচ্ছে যে অদিত চৌধুরী তিনি যারা আহত হয়েছিলেন নাঙ্গাতে তাদেরকে ফুল মিষ্টি বা বিভিন্ন রকম সরঞ্জাম দিয়ে তাদেরকে পাশে থাকছেন, এরকম ভিডিও সামনে আসছে। এরকম করে কিন্তু আর লাভ নেই, মানে এরকম দেখার জন্য কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আর বসে নেই। বিষয়টা হচ্ছে হঠাৎ কার্তিক পূজার প্যান্ডেলের লাইটিংয়ে কি করে আল্লাহর নামে এরকম লেখা উঠলো? এটা তো আর এমনি এমনি ভুতুড়ে কাণ্ড নয় যে লেখাটা চলে এলো ভুতুড়ে কাণ্ড হয়ে, সেটা নয়। নিশ্চয়ই এই লেখাটা কেউ একজন কম্পিউটারে ইনপুট করেছে বা এটাকে চালিয়েছে, এটা টাইপ করেছে, তারপরে কিন্তু এরকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বাজে ভাষার পরে আল্লাহর নাম এসেছে। এবং সেটা যে করেছে সেই তাকে খুঁজে বার করতে হবে, এবং তার থেকে বড় কথা তাকে যে করতে বললো তাকে আরও তাড়াতাড়ি খুঁজে বার করতে হবে এবং উপযুক্ত শাস্তি দিতে হবে। এভাবে যারা আহত হয়েছে তাদের সাথে দেখা করা, হসপিটালে যাওয়া, এইসব করে লাভ নেই। এসব আর মানুষ ঠিক নিতে পারছে না। কারা করলো, কেন করলো এবং এর পিছনে কে আছে সেগুলো কিন্তু ইমিডিয়েট খুঁজে বার করা উচিত, যাতে এইরকম দাঙ্গা, এরকম সিচুয়েশন আর না হয়। যতদূর খবর পাওয়া যাচ্ছে যে বেলডাঙ্গার পরিস্থিতি স্বাভাবিক করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। এর আগেও এরকম ঘটনা ঘটেছে এবং পরিস্থিতি সামাল দিয়েছে কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ। আশা করা যায় এরকম ঘটনা আর হবে না। আর কোনো রাজনৈতিক দল যদি এটাকে রাজনৈতিক ফায়দা তোলার একটা মাধ্যম মনে করে তাহলে তারা অবশ্যই ভুল করছে। এর আগেও এরকম ঘটনা হয়তো ঘটেছে বা ঘটানো হয়েছে, কিন্তু কোনো ফায়দা নেওয়া যায়নি, নিতেও পারেনি কেউ। এখানে পরিবেশ শান্ত থেকেছে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক বেড়েছে। আশা করি ইউটিউব হোক বা ফেসবুক হোক, সাবস্ক্রাইব বা ফলো করে পাশে